হ্যালো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা একটি দুর্দান্ত অ্যাকশন থ্রিলার মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। আজকের এই মুভিটিতে তোমরা দেখতে পারবে হ্যাকিং এর মাধ্যমে এমন সব ভয়ঙ্কর ঘটনা ঘটায় যা হতো তোমরা এর আগে কোনো মুভিতে দেখতে পাওনি। আজকে তোমাদের জন্য এমনই একটা মুভি নিয়ে হাজির হলাম যেটা শোনা পরে যার রেশ তোমার মাথায় থেকে যাবে মিনিমাম 3 দিন। তো হাতে একটু সময় নিয়ে বসে পড়ো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তাহলে চলো আর বেশি পেঁচাল না পেরে শুরু করা যাক আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। তো মুভির শুরুতে আমরা একজন লোককে দেখতে পাই। আসলে এই লোকটির নাম হলো মিস্টার ডং, আর পাশে যে মেয়েটিকে দেখতে পাচ্ছো এটা হলো তারই ওয়াইফ, তার নাম হলো মেরি। এরপর ওখানে একটি মেয়ে এসে মিস্টার ডনকে বলে তার কাজিন বিপদে পড়েছে। এটা শোনা পরে মিস্টার ডং আর বেশি দেরি না করে ওখানে যায়। ওখানে যাওয়ার পরে ডং দেখতে পায় তার কাজিন একটি লোকের সাথে ঝগড়া করতেছে যার কাছ থেকে সে টাকা ধার নিছিল, কিন্তু সময় মতন টাকা না পরিশোধ করায় তাই সেই লোকটি মিস্টার ডনের কাজিনের কাছ থেকে গাড়ি নিতে আইছিল। এরপর মিস্টার ডং সেই লোকটিকে বলে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু গাড়ি নিতে চাও তাহলে নিয়ে যেতে পারো, কিন্তু তার আগে তোমাকে আমার সাথে একটা রেস করতে হবে। তুমি যদি এই রেসে জিতে যাও তাহলে তুমি গাড়িটা নিয়ে যেতে পারবে, আর যদি হেরে যাও তাহলে কথা দাও তুমি আর কখনো আমার কাজিনকে বিরক্ত করবে না। এটা শোনা পরে সেই লোকটি রাজি হয়ে যায় মিস্টার ডনের সাথে রেস করার জন্য। এরপর মিস্টার ডং আর বেশি দেরি না করে সে তার কাজিনের পুরনো গাড়িটা ঠিক করতে থাকে। তখন সে এই গাড়ির ভিতরে একটা গ্যাসের সিলিন্ডারও লাগায়, জানি সে এই রেসটা খুব সহজেই জিতে যেতে পারে। যাই হোক সবকিছু ঠিকঠাক করার পরে রেস শুরু হয়ে যায়। প্রথমে ডং সে অনেক পিছনে পড়ে যায়, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে ওই লোকটি যখন ডংয়ের গাড়িতে ধাক্কা মারে ডং আরো পিছনে পড়ে যায়। তবে ডং সে একটু চালাকি করে তার গাড়িতে থাকা সেই গ্যাসের বোতলটি চালু করে দেয়, তার জন্য তার গাড়িটি ঝড়ের গতিতে ছুটতে থাকে। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে তার গাড়ির ইঞ্জিনে আগুন লেগে যায়। তবে ডং সে হাল না মেনে তার গাড়িটিকে উল্টো করে চালাতে থাকে। তবে মিস্টার ডং সে অল্পের জন্য এই রেসটি জিতে যায়। তখনই মিস্টার ডং দেখতে পারে তার গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে, তাই সে গাড়ি থেকে জাম্প করে তার গাড়িটিকে সোজা সমুদ্রে ফেলে দেয়। যাই হোক এরপর মিস্টার ডং রেসটা জিতে যাওয়ার পরে সে গিয়ে ওই লোকটিকে বলে কথা অনুযায়ী তুমি আর আমার কাজিনকে বিরক্ত করতে পারবে না। তখন ওই লোকটি বলে ঠিক আছে, তুমি যত রেসটা জিতে গেছো তাহলে আমি আর কখনো তোমার কাজিনকে বিরক্ত করব না। সবকিছু শোনা পরে মিস্টার ডন তার ওয়াইফকে নিয়ে ওখান থেকে চলে যায়। তারপরের দিন মিস্টার ডন যখন হেঁটে হেঁটে বাড়ি ফিরতেছিল তখনই সে দেখতে পায় একটি মেয়ের গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় সে মেয়েটি তার গাড়ি ঠিক করার জন্য চেষ্টা করতেছে। তখন ডন ওই মেয়েটির কাছে চলে যায় মেয়েটিকে সাহায্য করার জন্য। তখন ওই মেয়েটি ডংয়ের আসল নাম ধরে ডনকে ডাক দেয়, আর তাকে তার বিয়ের কথা জিজ্ঞেস করলে ডং তো একদম অবাক হয়ে যায়। তারও সাথে ডং এটাও বুঝতে পারে এই মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয়। মূলত এই মেয়েটির নাম হলো সাইপার, সে হলো একজন হ্যাকার, সে একটি কাজের জন্য ডনের কাছে আইছে। এরপর ডং সেই মেয়েটিকে বলে তুমি আমাকে কি বলবে তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় নেই। তখন মেয়েটি ডনকে জানায় ডন যেন তার একটি কাজ করে দেয়, এই কাজের বিনিময়ে সে ডনকে প্রচুর পরিমাণ টাকা দিবে। এই কথা শোনার পরে ডন সেই কাজটা করার জন্য একদমই না করে দেয়। তার সাথে ডন এটাও বলে আমি কারো চাকর নই, তোমার কাজ আমি করতে পারবো না। এরপর সাইপার ডনকে একটা ভিডিও দেখায়, এই ভিডিওটা দেখার পরে ডন একদম অবাক হয়ে যায়। তখন সাইপার বলে তুমি যদি আমার কাজটা না করে দাও তাহলে এই ভিডিওটা আমি সোজা পুলিশকে পাঠিয়ে দিব। তখন ডন বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাজটা করে দেব। আসলে কথা হলো ডন এটা কিসের ভিডিও দেখলো, এই সাইপার নামের মেয়েটি ডনকে কি কাজ করার জন্য ব্ল্যাকমেইল করলো সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এরপর মুভি সিন কাট হয়, আমাদেরকে সোজা একজন লোকের কাছে নিয়ে যাওয়া হয়। আসলে এই লোকটির নাম হলো হপ, সে হলো একজন ফুটবল টিমের কোচ। তখন হপের সাথে দেখা করার জন্য একজন লোক আসে। আসলে এই লোকটির নাম হলো জ্যাক, সে হলো একজন আমেরিকার সিআই এজেন্ট। এরপর জ্যাক হপকে জানায় টিএনপি নামের একটি ভয়ঙ্কর অস্ত্র যেটা জার্মান বাহিনীরা চুরি করে নিয়ে গেছে, আর এই টিএনপি নামের মেশিনটা দিয়ে পুরো শহরের বিদ্যুৎ কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখা যাবে। তাই তোমার মিশন হলো সেই অস্ত্রটাকে আবারও ফিরিয়ে নিয়ে আসতে হবে। আরেকটা কথা মাথায় রাখবে, এই কাজটা করতে গিয়ে যদি একটু হলো ভুল হয় তাহলে তোমরা সবাই ধরাও পড়তে পারো, আর যদি ধরা পড়ে যাও তাহলে আমরা তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। তখন হপ বলে কোনো সমস্যা নেই, আমি আমার টিম নিয়ে এই কাজটা সম্পূর্ণভাবেই করে ফেলবো। যাই হোক রাত হয়ে গেলে হপ আর তার পুরো টিম সে রাশিয়ানদের ক্যাম্পে বোম মেরে উড়িয়ে দেয়, আর তাদের কাছ থেকে সে টিএনটির মেশিনটা নিয়ে পালাতে থাকে। তবে সেই রাশিয়ান আর্মিগুলো তাদেরকে ধাওয়া করলে তারা তাদের অসাধারণ প্ল্যান দিয়ে সেই রাশিয়ান আর্মিগুলোর গাড়ি একদম উড়িয়ে দেয়। এরপর তারা সবাই সে টিএনটির মেশিনটা নিয়ে পালাতে থাকে। পালানোর সময় ওখানে গাড়ি নিয়ে চলে আসে ডন। ডন এসে সে তার গাড়ি দিয়ে হপের গাড়িতে ধাক্কা দেয়।
এর ফলে হপের গাড়ি উল্টে যায় আর হপ গুরুতরভাবে আহত হয়। এরপর হপ দেখতে পাই ডন এসে সে টিএনটির মেশিনটা নিয়ে পালিয়ে যাচ্ছে। হপ নিষেধ করলো, ডন হপের কোনো কথাই শোনে না আর সেই মেশিনটা নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তখন হপ আর বেশি দেরি না করে তার বাকি সঙ্গীদেরও জানিয়ে দেয় ডন তাদের সাথে বেইমানি করেছে আর সেই টিএনটির মেশিনটা নিয়ে ডন ওখান থেকে পালিয়ে গেছে। যাই হোক, এরপর দেখা যায় হপকে পুলিশরা ধরে জেলে নিয়ে এসে, কারণ হলো সেই টিএমপি নামের মেশিনটি তাদেরই টিম মেম্বার মিস্টার ডন নিয়ে পালিয়ে গেছে। এরপর ওখানে চলে আসে মিস্টার জ্যাক। সে এসে হপকে জানায় হপ যদি তার এই মিশনটা নিয়ে আবারও কাজ করে তাহলে সে হপকে জেল থেকে মুক্তি করে দিবে। এইটা শোনা পরে হপ একদম না করে দেয়। তখন হপ বলে, আমি কোনো অন্যায় কাজ করিনি আর তোমার কোনো সাহায্য আমার প্রয়োজন নেই, আমি নিজেই এই সমস্যা থেকে বের হতে পারবো। এরপর হপকে যখন সেই জেলের ভিতরে নিয়ে যাওয়া হয় তখনই ওই জেলে থাকা অনেক কয়েদি হপকে দেখে রেগে যায়। কারণ হলো আজ থেকে আরো 2 বছর আগে হপ যখন একজন এজেন্ট ছিল সে নিজেই এই কয়েদিদেরকে ধরে জেলে পাঠিয়েছিল। তাদের মধ্যে একজনের নাম হলো ডেকার। আজ থেকে আরো 2 বছর আগে ডেকারের একটি ভুলের জন্য হপ তাকে ধরে জেলে পাঠিয়ে দেয়। তাই তাদের দুজনের মধ্যে এখানে অনেক তর্কাতর্কি হয় আর একে অপরকে মারার হুমকি দেয়। যাই হোক, এর কিছুক্ষণ পর জ্যাক এসে হপকে নিয়ে চলে যায় তাদের হেডকোয়ার্টারে। সেখানে হপের বাকি সঙ্গীরাও ছিল। এরপর জ্যাক সবাইকে জানায় ডন এখন সাইপার নামের একটি মাফিয়া দলের সাথে কাজ করতেছে। তাদের কথাই সে ওই দিনকা সবাইকে ধোকা দিয়ে সে টিএমপি নামের মেশিনটা নিয়ে পালিয়ে যায়। এরপর তারা সবাই মিলে প্ল্যানিং করতে থাকে কিভাবে ডন আর তার গ্যাংকে ধরা যায়। তখন তারা সবাই প্ল্যান করে এপি নামের একটি ডিভাইস দিয়ে ডন আর তার গ্যাংকে খুঁজে বের করার জন্য। আসলে এপি নামের ডিভাইসটা হলো এমন একটা ডিভাইস যেটা দিয়ে তুমি পৃথিবীর যে কোনো কিছু খুব সহজেই খুঁজে বের করতে পারবে। যাই হোক, এরপর তারা সবাই মিলে লেগে যায় সেই এপি নামের মেশিনটা দিয়ে ডনকে খোঁজার জন্য, কিন্তু তারা কোথাও ডনকে খুঁজে পায় না। কারণ হলো সাইপার আগে থেকে জানতো যে সে এজেন্টগুলা ডনকে খোঁজার জন্য চেষ্টা করবে। তাই সাইপার বুদ্ধি করে এমন একটি ব্যবস্থা করে রেখেছিল যার জন্য ডনের লোকেশন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসতে থাকে। এরপর ড্যানিয়েল সবাইকে জানায়, আমার মনে হয় এপিকে মেশিনটা কেউ হয়তো হ্যাক করেছে। আমরা যদি এই এপিকে মেশিনটাকে যদি একবার রিভাইজ করতে পারি তাহলে হয়তো আমরা ডনের লোকেশন পেয়ে যেতে পারি। তখন জ্যাক এপিকে মেশিনটাকে রিভাইজ করার জন্য ড্যানিয়েলকে পারমিশন দিয়ে দেয়। এরপর জ্যাক এপিকে মেশিনটাকে রিভাইজ করলে তারা সবাই ডনের লোকেশন পেয়ে যায়, কিন্তু তখনই তারা সবাই দেখতে পায় এপিকে মেশিনটা উল্টো তাদেরই অফিসের লোকেশন দেখাইতেছে। এটা দেখার পরে তারা সবাই বুঝে যায় ডন হয়তো তাদের অফিসেরই আশেপাশে কোথাও আছে। কিন্তু তখনই দেখা যায় কোথা থেকে জানি একটা বোম ব্লাস্ট হয়। এই ব্লাস্টের কারণে তারা সবাই ওখানেই অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই ওখানে সাইপার আর ডন চলে আসে। তারা এখানে আসার কারণ হলো সেই এপি নামের মেশিনটাকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, প্ল্যান অনুযায়ী সাইপার আর ডন সেই এপিকে মেশিনটাকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তারপরের দিন আমরা ডন আর সাইপারকে দেখতে পাই। তখন ডন এসে সাইপারকে জানায় যে তোমার সাথে আমার যে কন্ট্যাক্টটা ছিল ওই কন্ট্যাক্ট অনুযায়ী আমি তোমার কাজ সম্পূর্ণ করে দিছি। সামনের দিকে তুমি আর আমাকে কখনো বিরক্ত করবে না আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবে না। এরপর সাইপার ডনকে নিয়ে কেবিনে চলে যায়। তখন ডন দেখতে পায় যে এলিনা তার বাচ্চা আর ওয়াইফকে বন্দি করে রেখেছে। এরপর সাইপার বলে, তুমি যদি আমার প্ল্যান অনুযায়ী কাজ না করো তাহলে তোমার ওয়াইফ আর বাচ্চাকে মেরে ফেলা হবে। এরপর ডন চলে যায় ডেকারের মায়ের সাথে দেখা করার জন্য। আসলে ডেকারের মা হলো একজন বড় ধরনের মাফিয়া। তাই ডন ডেকারের মাকে অনুরোধ করে তাকে সাহায্য করার জন্য। তারও সাথে ডন এটাও বলে ডেকারের মা যদি তাকে সাহায্য করে তাহলে সে ডেকারকে জেল থেকে বের হতে সাহায্য করবে। এটা শোনা পরে ডেকারের মা রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা সাইবারকে দেখতে পাই। সাইবার তার লোকজনকে অর্ডার দেয় নিউ ইয়র্কে আসা রাশিয়ান প্রধানমন্ত্রীকে ফলো করার জন্য। কারণ হলো সেই লোকটির কাছে একটি সিকিউরিটি কোড রাখা ছিল, সেই কোডটি দিয়ে আমেরিকার সবথেকে শক্তিশালী পারমাণবিক বোমা লঞ্চ করা যাবে। যাই হোক, এরপর সাইবার সে শহরে থাকা যতগুলো গাড়ি ছিল সবগুলো গাড়ি সে হ্যাক করে ফেলে। ওই গাড়িগুলোরে মন্ত্রী গাড়ি যেখানে ছিল সেখানে পাঠিয়ে দেয়। অন্যদিকে শহরের গাড়ি হ্যাক হওয়ার কথা হওয়া তার বাকি টিম মেম্বাররাও জেনে যায়। তারা তখন বুঝতে পারে এই কাজ সাইপার ছাড়া আর কেউ করেনি। তখন তারা আর বেশি দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সাইপার আর ডনকে ধরার জন্য। এরপর দেখা যায় সেই হ্যাক হওয়া গাড়িগুলো মন্ত্রীর যে সিকিউরিটি গাড়ি ছিল সেগুলোরে একে একে ধ্বংস করতে থাকে। এমনকি বিল্ডিং এর কাঁচ ভেঙে ছাদের উপর থেকেও একে একে গাড়ি পড়ে মন্ত্রী গাড়িকে থামানোর জন্য চেষ্টা করতে থাকে। এই হামলার ফলে মন্ত্রী
সব সিকিউরিটি গার্ড ওখানেই মারা যায় এবং কি মন্ত্রী গাড়িটাও সেই হ্যাক হওয়া গাড়িগুলোর মাঝখানে ফেসে যায়। এরপর আমরা ডংকে দেখতে পাই। ডং যখন সেই মন্ত্রীর কাছ থেকে সিকিউরিটি কোড নেওয়ার জন্য যাচ্ছিল তখনই তার সাথে দেখা হয় হপ আর তার দলবলের সাথে। সে দেখতে পায় হপ আর তার দলবল তার জন্য গাড়ি নিয়ে আগে থেকেই বসে আছে তাকে ধরার জন্য। এরপর ডং আর বেশি দেরি না করে সে তার গাড়ি নিয়ে ওখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু হপ আর তার দলবল 5টা গাড়ি নিয়ে ডনকে ধাওয়া করে তাকে ধরার জন্য। কিছুক্ষণ ধাওয়া করার পরে হপ আর তার দলবল ডঙের গাড়িতে হুক লাগিয়ে তাকে ধরে ফেলে। কিন্তু ডঙের গাড়ির শক্তি এতটাই বেশি ছিল যে সে সবার গাড়ি ওখানেই উল্টিয়ে ফেলে। এরপর ডং গাড়ি থেকে বেরিয়ে সোজা পালিয়ে যেতে থাকে। তবে ডেকার এসে তাকে বাধা দিলে ডন কোনো কিছু না ভেবে ডেকারকে গুলি করে দেয়। এরপর হপ আর বেশি দেরি না করে সে তার দলবল নিয়ে সোজা রাশিয়া চলে আসে, কারণ তারা জানতে পেরেছিল সাইপার সেই সিকিউরিটি কোডটা নিয়ে রাশিয়া পালিয়ে আসে। এরপর আমরা সাইপারকে দেখতে পাই। সাইপার সেই সিকিউরিটি কোডটা নিয়ে একটি সাবমেরিনে করে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে। অন্যদিকে আমাদেরকে হপকে দেখানো হয়। হপ এখানে একটি প্ল্যান করে যেভাবে হোক এই সাবমেরিনটাকে আটকাতে হবে। কারণ হলো এই সাবমেরিন যদি একবার সমুদ্রের ভিতরে চলে যায় তাহলে কোনোভাবে সাইপারকে আর ধরা যাবে না। এরপর হপ আর বেশি দেরি না করে সে তার দলবল নিয়ে বেরিয়ে পড়ে যেভাবে হোক সেই সাবমেরিনটাকে আটকানোর জন্য। তবে সেই রাশিয়ান আর্মিরা হপ আর তার টিমের উপরে এলোপাতাড়ি ফায়ার করতে থাকে, এমনকি তাদের উপরে রকেট বোমও ছুটতে থাকে। তবে এক পর্যায়ে সেই রাশিয়ান আর্মিরা যখন হপের গাড়িতে রকেট বোম মেরে উড়িয়ে দিবে তখনই ওখানে চলে আসে ডং। ডং এসে আর্মিদের মিসাইল দিয়ে তাদেরই গাড়ি একদম উড়িয়ে দেয়। এইসব দেখার পরে সাইপার একদম রেগে যায়। এরপর সাইপার আর বেশি দেরি না করে তার সাবমেরিন নিয়ে হপ আর তার দলবলের উপরে আক্রমণ করে দেয়। এরপর সাইপার সে সবাইকে লক্ষ্য করে তার সাবমেরিন থেকে একটা হিট সিকার নামের মিসাইল ছুড়ে দেয়। তখন সেই মিসাইলটি গিয়ে সোজা ডঙের গাড়ির পিছু নিতে থাকে। এইটা দেখার পরে ডন সে তার গাড়িটাকে এই দিকে ওই দিকে ঘুরিয়ে সে সোজা সাবমেরিনের কাছে যেতে থাকে। এরপর ফাইনালি সেই রকেটটা গিয়ে সোজা সাবমেরিনের গায়ে লগে ধাক্কা দিলে পুরো সাবমেরিনটা ওখানে ব্লাস্ট হয়ে যায়। এরই সাথে সাইপারও ওখানে মারা যায়। এরই সাথে সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে কোনো ভিডিওতে। টাটা।